আপনার কারণে আপনার সন্তান ইহুদি হয়, খ্রিস্টান হয়, মাজুসি হয়, জাহেল হয়, সালাত পরিত্যাগকারী হয়, বিড়িখোর হয়, সন্ত্রাস হয়, চাঁদাবাজ হয়, ধর্ষক হয়, নেশাখোর হয় আপনার কারণে। আল্লাহর যদি শুকরিয়া আদায় করি, প্রশংসা করি, তাহলে কি আমাদের গুনাহ হবে, পাপ হবে, অপরাধ হবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহর যে কত অনুগ্রহ, অনেকেই এই সৌভাগ্য তাদের হয়নি মসজিদে আসার, জুমা সালাতে উপস্থিত হওয়ার। আমরা যে উপস্থিত হতে পেরেছি এজন্য আমরা কি সন্তুষ্ট না বেজার? এজন্য বলেন আলহামদুলিল্লাহ। অন্তর থেকে শুকরিয়া আদায় করবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ বৃদ্ধি করে দেবে, যদি শুকরিয়া আদায় না করেন আপনার জীবনের চলার পথে বরকতটা নষ্ট হয়ে যাবে। সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবার বিষয় পরিবার প্রতিপালন। আমরা প্রত্যেকেই পরিবারের সাথে সম্পৃক্ত। আপনি আপনার পরিবারকে কিভাবে প্রতিপালন করবেন? নিজের আহার, আপনি প্রাধান্য দেবেন কোনটাকে? আপনার পরিবার, অর্থ সম্পদ না দিন? এটার উপর ভিত্তি করে আপনার জান্নাত এবং জাহান্নাম। এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। ডিসেম্বর মাস, সামনে জানুয়ারি, আপনার সন্তানের ব্যাপারে আপনার সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ অধ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 28 নম্বর আয়াত বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলছেন তোমাদের মাল এবং সন্তান এটা হলো ফিতনা, পরীক্ষা। এই পরীক্ষায় আপনি হয় ধ্বংস হবেন, না হলে কৃতকার্য হবেন। এই পরীক্ষায় আপনি হয় জান্নাতি হবেন, না হলে জাহান্নামী হবেন। যদি আপনি আপনার পরিবার এবং সম্পদের মূল্যটা আপনার কাছে বেশি হয়, আর এ কারণে যদি আপনি দিন থেকে পৃথক হয়ে যান, ইসলাম থেকে আপনি যদি দূরে সরে যান, তাহলে আপনি ফিতনার মধ্যে পতিত হবেন, ক্ষতিগ্রস্তশীলদের দলভুক্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, ঈমানদারকে ডেকে আল্লাহ বলছেন, কারণ পৃথিবীতে সবচাইতে বেশি ফিতনা হলো আপনার মাল এবং আপনার পরিবার। আমরা মালের পিছনে ছুটছি কেন? পরিবারকে ভালো রাখবো তাই। বেড়াইদে একটা ভালো বাড়ি করব, বসুন্ধরা একটা ভালো আবাসিক করব, গুলশানে একটা প্লট নেব। এই জন্য হালাল হারাম, ন্যায় অন্যায়, সৎ অসৎ আপনি চিন্তা করেন না। তা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ এবং সন্তান আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল না করে, অমনোযোগী না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে ব্যক্তি মালের নেশায়, পরিবারের নেশায় আল্লাহর জিকির থেকে গাফেল থাকবে, সে ক্ষতিগ্রস্তশীলদের দলভুক্ত হবে। দুনিয়া আখিরাত দুটাই। মাল অনেক কামাই করেছেন, তো আল্লাহর সন্তুষ্টির জন্য করেননি, হালাল উপায়ে করেননি, ওই মাল আপনি ভক্ষণ করতে পারবেন না।
যার বাস্তবতা হলো এই 15 বছর যারা অন্যায়ভাবে, 15 বছর আগেও যারা অন্যায়ভাবে অসৎ পথে যারা ইনকাম করেছিল, অর্থ উপার্জন করেছিল, ফেলে রেখে চলে যেতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে, ঘুম হয়নি ঠিকভাবে, কারণ এটা হালাল পথে ছিল না। আর যেটা হালাল পথে আসবে না, ওই ভোগ আপনার কপালে জুটবে না, আপনার পরিবারের কপালে জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনার সম্পদ এবং সন্তান, এটা আল্লাহর নিকট আপনাকে নিকটবর্তী করে দেবে না। আল্লাহ নিকটবর্তী করে দেবে আপনার ঈমান এবং আপনার আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা 37 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তুকাররিবুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। তোমাদের সম্পদ এবং সন্তান এমন কোনো বিষয় নয় যে তোমাদেরকে আমাদের নিকটবর্তী করে দেবে, ইল্লা, তবে মান আমানা ওয়া আমিলা সালিহান, তোমাদেরকে আমাদের নিকটবর্তী করে দেবে তোমাদের ঈমান এবং আমল। যে ব্যক্তি ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা লাহুম জাযাউয যিফি বিমা আমিলু। আর এই কারণে তারাই সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাদের প্রতিদান, তাদের কর্মের প্রতিদান বহু গুণে আল্লাহ বৃদ্ধি করে দেবেন। অহুম ফিল গুরফাতি আমিনুন, আল্লাহ বলছেন তারা জান্নাতে প্রাসাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নিরাপদে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। আমরা কি সেটা চাই না? চাই না? সবাই বলছেন না। আপনারা কি চান না? চান না? তাহলে মাল এবং সন্তানের ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে, পরিবার প্রতিপালনের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কারণ আপনি, আপনার পরিবার, আমি আমার পরিবার হব জাহান্নামের ইন্ধন। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে আপনাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। কোথায় থেকে? বলেন, কোথায় থেকে? জাহান্নাম থেকে। ডাক দিয়েছেন কে? কে? আল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আপনাকে দিয়ে, আপনার সন্তানকে দিয়ে, আমাকে দিয়ে, আমার সন্তানকে দিয়ে, আপনার পরিবারকে দিয়ে, এই মানুষদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। অতএব আপনাকে সাবধান, আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে আমি জাহান্নামের সেই অগ্নিদগ্ধ অবস্থায় জীবনযাপন চিরস্থায়ী, চিরকাল, চিরদিন অবস্থান করব কি করব না। নিজেকে জাহান্নাম থেকে, নিজের পরিবারকে বাঁচাবো কি বাঁচাবো না। কারণ আপনি হবেন জাহান্নামের ইন্ধন। কাঠ দিয়ে যেমন অগ্নি প্রজ্বলন করা হয়, লার্কি দিয়ে যেমন অগ্নি প্রজ্বলন করা হয়, আপনাকে দিয়ে, আমাকে দিয়ে, পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আপনাকে দিয়ে, আমাকে দিয়ে জাহান্নামের আগুনকে আল্লাহ প্রজ্বলিত করবেন। জাহান্নাম ভয়ঙ্কর একটি ব্যাপার। জাহান্নামের ভয় আপনার মধ্যে ধারণ করতে হবে। সেই দিন আপনাকে আমাকে গরু ছাগলের পালের নেই জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। আজকে পা দিয়ে জমিনে চলছেন, সেই দিন উপর করে মুখটা জমিনে রেখে পাটা উপর করে জাহান্নামে আপনাকে শিকল পরিহিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওকে ধরো, ওকে বেরি পড়াও। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, অতঃপর জাহিম নামক জাহান্নামকে নিক্ষেপ করো।
সেই জাহান্নাম থেকে আপনাকে আপনার পরিবারকে বাঁচাতে হবে। কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হলো যে তিনি বলছেন ইমালু বিতাআতিল্লাহ ওয়াত্তাকু মাআসিল্লাহ। নিজেকে যিনি পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন, তিনি বলছেন ইমালু বিতাআতিল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর নির্দেশ মোতাবেক আমল করো। ওয়াত্তাকু মাআসিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর অবাধ্যচারণ, আল্লাহর নিষেধকৃত কর্ম করা থেকে বিরত থাকো। যে কর্ম করলে আল্লাহ অবাধ্য হয়, আল্লাহর অবাধ্যচারণ হয়, সেই কর্ম থেকে তোমরা তাকওয়া অবলম্বন করো। আমরু আহলিকুম বিদ্দিকরি ইউজিকুমুল্লাহু মিনান নার, পরিবারকে তাকওয়ার নির্দেশ দাও, জিকিরের নির্দেশ দাও। জিকির মানে কোরআন তেলাওয়াত, জিকির মানে ইসলাম, জিকির মানে দ্বীন, জিকির মানে সালাত, জিকির মানে তাসবিহ তাহলিল, জিকির মানে আল্লাহর বিধান সার্বিক জীবনে বাস্তবায়ন করা। আমরু আহলিকুম বিযিকরি, তোমার পরিবারকে জিকিরের নির্দেশ প্রদান করো। ইউজিকুমুল্লাহু মিনান নার, তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ইয়ামুরুহুম বিতাআতিল্লাহ ওয়া ইয়ানহাহুম আন মাসিয়াতিল্লাহ ওয়া আইয়াকুমা আলাইহিম বিআমরিল্লাহ ওয়া ইয়ামুরুহুম ওয়া ইউসাইদুহুম আলাইহি ফাইদা রা মাসিয়াতান রাদাহুম ওয়া জাজারাহুম আনহা। তুমি তোমার পরিবারকে আল্লাহর আনুগত্য করার নির্দেশ প্রদান করো। ওয়া ইয়ানহাহুম আন মাসিয়াতিল্লাহ, তোমার পরিবারকে তুমি আল্লাহর মাসিয়াত থেকে বিরত রাখো। ওয়া আইয়াকুমা আলাইহিম বিআমরিল্লাহ, তুমি তোমার পরিবারকে আল্লাহর নির্দেশের উপর কায়েম রাখো, সে ব্যাপারে তুমি সহযোগিতা করো। ফাইদা রা মাসিয়াতান, পরিবারের মধ্যে, সন্তানের মধ্যে, স্ত্রীর মধ্যে, মেয়েদের মধ্যে, পরিবারের যে কোনো সদস্যের মধ্যে যদি মাসিয়াত দেখা যায়, আল্লাহর অবাধ্যচারণ দেখা যায়, রাদাহুম ওয়া জাজারাহুম আনহা, তাহলে তাদেরকে ধমক দাও, তাদেরকে প্রতিরোধ করে তোলো। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইত্তাকুল্লাহ ওয়া আউসু আহলিকুম, আল্লাহকে ভয় করো। ওয়া আউসু আহলিকুম, পরিবারকে ওসিয়ত করো আল্লাহর নির্দেশ মোতাবেক চলার। বিতাকওয়াল্লাহ ওয়া আউসু আনফুসাকুম ওয়া আহলাকুম, তুমি নিজে, ওয়া আহলিকুম, তুমি নিজে এবং তোমার পরিবারকে আল্লাহর নির্দেশনা মোতাবেক চলার জন্য ওসিয়ত করো। ওয়া আদাবুহুম, তাদেরকে তুমি তাদিব শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। এইভাবে আপনি আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে পারেন। মনে রাখবেন আল্লাহর নিয়ামত অসংখ্য। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 18 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, তোমরা শেষ করতে পারবে না। যে চোখ দিয়ে দেখেন এটা কার? বলেন এটা কার? যে কান দিয়ে শুনেন এটা কার? যে মুখ দিয়ে খাওয়া দাওয়া করেন, কথা বলেন, এই মুখ কার? যে পা দিয়ে জমিনে চলেন, এই জমিন কার? এই পাটা কার? যে দেহ দিয়ে, যে নফস দিয়ে জীবন ধারণ করছেন, এই জীবনটা কার? যে রিজিকটা ভক্ষণ করছেন, এই রিজিকটা কার? আল্লাহ। আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করে আপনি কি শেষ করতে পারবেন? তাহলে এই চোখ কেন কোরআন দেখে না? এই মুখ কেন তেলাওয়াত করে না? এই কান কেন আল্লাহর বাণী শোনে না? এই পা কেন মসজিদের জন্য চলে না? এই হাত কেন মসজিদের জন্য, ইসলামের জন্য ব্যয় হয় না? আপনার জীবন ধারা যে রিজিক, যে সম্পদ নেই, আপনি বাহাদুরি করছেন, বলেন তো এই রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি কোরআন ঘেটে, হাদিস ঘেটে কোথাও পাবেন না যে আল্লাহ বলেছেন তোমার সম্পদ। আল্লাহ বলেছেন আমরা তোমাদেরকে যে রিজিকটা দিয়েছি তোমরা সেখান থেকে খাও, তোমরা সেখান থেকে ব্যয় করো। আজকের ধনী কালকের গরিব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আপনাকে সম্মান দেওয়ার মালিক কে? আপনাকে সম্পদ দেওয়ার মালিক কে? আপনার এই জীবনে যা কিছু রয়েছে, কথা বলার যে যোগ্যতা, ব্যবসার যে যোগ্যতা, রাজনীতির যে যোগ্যতা, শিক্ষার যে যোগ্যতা, কূটনীতিকের যে যোগ্যতা, সব কিছু আপনাকে শিখিয়েছেন কে? আল্লামাহুল বায়ান। আল্লাহ আপনাকে বায়ান শিক্ষা দিয়েছে। বায়ান মানে কথা বলার যোগ্যতা, বায়ান মানে ব্যবসায়িক যোগ্যতা, বায়ান মানে ইমামতি করার যোগ্যতা, বায়ান মানে বক্তৃতা দেওয়ার যোগ্যতা, বায়ান মানে রাজনীতি করার যোগ্যতা, বায়ান মানে সম্পদ অর্জনের যোগ্যতা। সমস্ত যোগ্যতা শিক্ষা দিয়েছেন কে?
আল্লাহ, তাহলে আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া কিভাবে করবেন? সবচাইতে বড় শুকরিয়ার বিষয় সেটি হলো আল্লাহ অসংখ্য পৃথিবীতে আল্লাহ মানব সৃষ্টি করেছেন। শুকরিয়ার সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ আমাদেরকে মুসলিম করে তৈরি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুসলিমদের মধ্যে খণ্ড বিখণ্ড, বহু ফিরকা, তার মধ্যে আমরা নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আল্লাহর নির্দেশ, নবীর সুন্নাহ, সাহাবীদের আদর্শ, সালফি সালিহিনের পথ ও পদ্ধতিকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। এই জন্য আমরা নিজেদেরকে জান্নাতি ফিরকার অন্তর্ভুক্ত মনে করি। এটাও বড় শুকরিয়ার বিষয়। বলেন আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার অর্থ হলো আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, যে সন্তান দিয়েছে, এর জন্য শুকরিয়া আদায় করা। একটা সন্তান আছে, আল্লাহর কাছে আরো চান। 1 কোটি টাকার মালিক হয়েছেন, আল্লাহর কাছে আরো চান, শুকরিয়া আদায় করেন, দান করেন। আপনাকে আল্লাহ যে ঈমানটা দিয়েছে, ওই ঈমানটা আঁকড়ে ধরেন। আল্লাহ যে ইসলামের উপর আপনাকে সৃষ্টি করেছে, ওই ইসলামের উপর অবিচল থাকেন। ওই ইসলামকে আঁকড়ে ধরেন, ওই ইসলামকে রক্ষা করেন। আল্লাহ যে আপনার উপর সালাত কায়েম করতে বলেছে, ওই সালাতকে যথাযথভাবে আদায় করেন, যাকাতকে যথাযথ প্রদান করেন, সিয়ামকে যথাযথ পালন করেন, সাদাকা, জিহাদ, এগুলোই হলো আল্লাহর শুকরিয়া আদায় করার অন্যতম মাধ্যম। কুফর থেকে বিরত থাকেন, শিরক থেকে বিরত থাকেন, বিদআত থেকে বিরত থাকেন, জাহিলিয়াত থেকে বিরত থাকেন, ফিতনা থেকে বিরত থাকেন। এগুলোই হলো আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যম। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের বৃদ্ধি করে দেবো। সুবহানাল্লাহ। শুকরিয়া কেমন জিনিস জানেন? ধরেন খাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করলেন, শুধু একটা দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। আমার ক্ষমতা ছাড়াই যে রিজিকটা দিয়েছেন কে? বলেন কে? এই দোয়া শুধু আপনি পড়লেন, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের যত সগীরা গুনাহ রয়েছে ক্ষমা করে দেওয়া হলো। শুকরিয়া আদায় করলে কি হবে? আপনার বাড়িতে যেটা উপস্থিত রয়েছে, যেটা সামনে রয়েছে, খাচ্ছেন, যে খানাটা খাচ্ছেন, এই খানাতে আল্লাহ বরকত দিয়ে দেবে। আর যেটা অনুপস্থিত, কালকে আপনি কি খাবেন, রাতে আপনি কি খাবেন, আল্লাহ সেটাকে ত্বরান্বিত করে দেবে। আপনার পকেটে আছে 5 টাকা, আপনার লাগবে 10 টাকা, দেখবেন কিভাবে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন, যেটা আপনার সামনে রয়েছে সেটাতে বরকত নষ্ট হয়ে যায়, আর যেটা আপনার সামনে আসবে সেটা আল্লাহ নাই করে দেয়। এই জন্য আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের বৃদ্ধি করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন শুকরিয়া আদায় করার অর্থ হলো হেদায়েতের উপর অবিচল থাকা, হেদায়েত আল্লাহর কাছে কামনা করা। আমরা প্রত্যেক সালাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য কামনা করি। কিসে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখো, তাদের পথ যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছো। তাকওয়াকে অবলম্বন করা, আপনার জীবন চলার পথে আল্লাহ ভীতি আপনার মধ্যে ধারণ করা। চুরি করতে গেছেন, আল্লাহর ভয় যে চুরি করলে কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরবেন। জেনা করতে গেছেন, আল্লাহর ভয় যে জেনা করতে গেলে আল্লাহ আমাকে ধরবে। চাঁদাবাজি করতে গেছেন, আল্লাহর ভয়। লুটতরাজ করতে গেছেন, জবরদখল করতে গেছেন, মানুষের সম্পদ হরণ করতে গেছেন, কাউকে হত্যা করতে গেছেন, কাউকে চর মারতে গেছেন, অপমান অপদস্থ করতে গেছেন, তখন আপনার মধ্যে তাকওয়া অবলম্বন করতে হবে যে আল্লাহ আমাকে যদি কাউকে আমি চর দেই, কিয়ামতের দিন আমার আমলনামা থেকে জালেম হওয়ার কারণে এই মাজলুমের উপর আমাকে দিয়ে দিতে হবে। এটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। কেন? আল্লাহ আপনাকে ইসলামের উপর সৃষ্টি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 4775 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মাউলুদুন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিশানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ ইসলামের উপর সৃষ্টি করেছেন।
ফিতরাতের উপর। ফিতরাত মানে দিন, ফিতরাত মানে ইসলাম। ফাআবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। আপনার কারণে আপনার সন্তান ইহুদি হয়, খ্রিস্টান হয়, মাজুসি হয়, জাহেল হয়, সালাত পরিত্যাগকারী হয়, বিড়িখোর হয়, সন্ত্রাস হয়, চাঁদাবাজ হয়, ধর্ষক হয়, নেশাখোর হয় আপনার কারণে। এজন্য এই সন্তান আপনার জন্য আমানত, এই পরিবার আপনার জন্য আমানত। যদি আপনার পরিবারের কোনো সদস্য, আপনার সন্তান দিন থেকে বের হয়ে যায়, তাহলে মনে রাখবেন যে এটা আপনার কারণে হয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীতে যত ফিতনা, যত ফাসাদ, সবচাইতে বড় ফাসাদ হলো সন্তানের ফিতনা। আর এর মূল কারণ হলো পিতা। কারণ পিতার কারণেই তার সন্তান দিন থেকে বের হয়ে যাচ্ছে। আর এই আমানতের খেয়ানত করার কারণে আপনার জন্য, আমার জন্য জান্নাত থেকে আমি আপনি মাহরুম হয়ে যাচ্ছি। কেন? এই আমানতকে আপনি যথাযথ ব্যবহার করেননি, এই আমানতের হকদার আপনি রক্ষা করেননি, হক আদায় করেননি। যেভাবে প্রতিপালন করা প্রয়োজন ছিল আপনার পরিবারকে, আপনার সন্তানকে, ওইভাবে আপনার সন্তান পরিবারকে আপনি প্রতিপালন করেননি। আপনি কি মনে করেছেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? এই আমানত রক্ষা করেননি, এই আমানতের হক আদায় করেননি। আপনি কি মনে করেছেন যে বেরাইদের সম্পদ দিয়ে আমি আল্লাহকে বলবো যে আল্লাহ সব দিয়ে দিচ্ছি, বেরাইদের ক্ষমতা দিয়ে আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমি আমার ক্ষমতা দিয়ে দিচ্ছি, আমার সৌন্দর্য দিয়ে দিচ্ছি, তুমি আমাকে হেফাজত করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম 1631 নম্বর হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, স্ব স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। ফাল ইমামু রাইন আলা ওয়া হুয়া মাসউলুন। একজন ইমাম, দেশের রাষ্ট্রনায়ক, সমাজপতি, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের ইমাম, যে যে পর্যায়ে দায়িত্বশীল রয়েছে সে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। ওর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। একজন পুরুষ তার পরিবারের প্রধান, পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে। ওয়াল মারাতু রায়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন। একজন নারী, একজন স্ত্রী, একজন মা স্বামীর অনুপস্থিতিতে সে পরিবারের দায়িত্বশীল, স্বামীর পরিবারের দায়িত্বশীল, সেও জিজ্ঞাসিত হবে আল্লাহর ব্যাপারে। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, তোমার পরিবারকে তুমি কিভাবে প্রতিপালন করেছিলে? এই আমানতের যদি আপনি খেয়ানত করেন, আপনি জান্নাত থেকে মাহরুম হয়ে যাবেন। কারণ এটা আপনার উপর আল্লাহর একটা বড় নিয়ামত, বড় আমানত, যে আমানতকে আপনি রক্ষা করেননি। এজন্য পরিবারকে সংশোধন করার পূর্বে সবচেয়ে বেশি জরুরি হলো নিজেকে সংশোধন করা। কদ আফলাহা মান তাযাক্কা। প্রত্যেক দিন জুমার দিনে ইমাম সাহেবের পিছনে সূরা আলা পড়েন, শুনেন 14 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে নিজেকে পরিশুদ্ধ করলো সেই সফল হলো। আপনি যদি নিজেকে পরিশুদ্ধ না করেন তাহলে আপনার পরিবার পরিশুদ্ধ হবে না। আপনি যদি নিজেকে সংশোধন না করেন, আপনি বিড়ি খানার সন্তানকে যদি বলেন নেশা করো না, আপনি বাড়িতে চাঁদাবাজি করেন আর আপনার সন্তানকে যদি বলেন চাঁদাবাজি করো না, আপনি সালাত পড়েন না আর আপনি যদি আপনার সন্তানকে বলেন ফজরের সালাতে উপস্থিত হও, জীবনে ওই সন্তান সালাত পড়বে না, ও চাঁদাবাজি ছাড়বে না, ও মিথ্যা ছাড়বে না, ও নেশা ছাড়বে না, ও ধর্ষক হবে। বাস্তবতা হলো আপনার কারণে। এই জন্য পরিবারের প্রধান হিসেবে পিতাকে সংশোধন হতে হবে, পিতার পরে মাতাকে সংশোধন হতে হবে, তারপরে আপনার সন্তানকে আপনি আশা করতে পারেন যে আমার সন্তানও সংশোধন হবে। কারণ আপনার আদর্শ দেখে আপনার সন্তান বড় হচ্ছে, আপনার আদর্শ দেখে। এজন্য আগে নিজে ভালো হওয়া। 2, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। আরে আমরা কে, নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। চলে যান জাকারিয়া আলাইহিস সালাম, বৃদ্ধ মানুষ, সন্তান নেই, বৃদ্ধ হয়ে গেছে, স্ত্রী বন্ধা,
আল্লাহকে ডেকে বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, তুমি আমাকে একটা পরহেজগার নেক সন্তান, পবিত্র সন্তান দান করো, তুমি তো দোয়া কবুলকারী। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দান করলেন, আলহামদুলিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী তো অন্ধা। ইব্রাহিম আলাইহিস সালাম পরিবার সন্তানকে মরুভূমির মধ্যে রেখে গেলেন, যেখান থেকে আর স্ত্রী সন্তানকে দেখা যায় না। দুই হাত তুলে আল্লাহকে ডেকে বললেন, রব্বানা রব্বি, আল্লাহ দোয়াটা বলো, যুররিয়াতান, ভুলে গেলাম। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলল, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। প্রতিপালক, আমি আমার স্ত্রী সন্তানকে এমন এক মরুভূমির মধ্যে রেখে এসেছি, আল্লাহ এই কারণেই রেখে এসেছি যাতে তারা তোমার সালাত কায়েম করে। এই জন্য সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করা। 3, হালাল খাদ্য ভক্ষণ করা। আপনি দোয়া করছেন কিন্তু আপনার খাবার হালাল নয়, চাঁদাবাজি করে টাকা ইনকাম করছেন, লুটতারাজ করে টাকা ইনকাম করছেন, সুদি কারবার, অসৎ পথ, ঘুষ, অন্যায়ভাবে মানুষের জমি দখল করে জাল দলিল করে বিক্রি করে দিচ্ছেন। যারা রাজনীতি করেন, আপনি এক হাত কেন অর্ধ হাত জমির আপনি ভার বহন করতে পারবেন না। বাংলাদেশে যেটা হয়, প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার সাথে সাথে যে যেভাবে পারে মানুষের জমি দখল করা, ভূমিদস্যু কারা, যারা মানুষের ভূমিগুলো দখল করে, সরকারি ভূমি, মানুষের ভূমি, আমার ভূমি, আপনার ভূমি, আপনি এগুলোর ভার বহন করতে পারবেন না। আপনি যদি অন্যায়ভাবে অর্ধ হাত সম্পদ ভোগ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘাড়ের উপর চাপিয়ে দেবেন, আল্লাহ আপনাকে জমিন ধসিয়ে দেবেন, কিয়ামত পর্যন্ত আপনাকে ধসতেই থাকবে, আখিরাত জান্নাত থেকে আপনি বঞ্চিত হবেন। বাপের হক সন্তানের রয়েছে, ভাইয়ের রয়েছে, বোনেরও রয়েছে। ভাইয়ের জন্য আল্লাহ 2 ভাগ দিয়েছেন, বোনের জন্য আল্লাহ 1 ভাগ দিয়েছেন। বোন বিবাহ হয়ে গেছে, 10 বছর পর বোনের প্রয়োজন পড়েছে, আপনার কাছে এসেছে, এই সম্পদ চাওয়ার জন্য আপনার বাড়িতে বোনের আর জায়গা হয় না। তার মানে বুঝতে হবে যে আপনি জান্নাত থেকে মাহরুম হয়ে যাচ্ছেন। এটা আল্লাহ হক নির্ধারণ করেছে, ভাই যদি পায় 2 অংশ, বোন পাবে 1 অংশ। তাহলে আপনি কেন মাহরুম করছেন? এই যে হালাল ভক্ষণ করা। একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল, আমার জন্য একটু দোয়া করেন তো, যেন আমার দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি হালাল ভক্ষণ করো। কেন? হালাল রুজি খেয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে দোয়া কবুল করবেন কে? আর যদি হারাম ভক্ষণ করে দেহটাকে গঠন করেন, অগুদ্দিয়া বিল হারাম, রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না। হারাম দ্বারা গঠিত দেহ, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না। বিড়িখোর, নিশাখোর, হারামখোর, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। এই জন্য নিজেকে সংশোধন করতে হবে। এরপর আপনার পরিবার। তাহলে পরিবারকে কিভাবে সংশোধন করবেন, কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন? 1, সন্তানকে, পরিবারকে দ্বীন শিক্ষা দিন, ইসলাম শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, সমস্যা নেই, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নেই, কিন্তু ওকে নৈতিক শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। আল্লাহ এটা ফরজ করে দিয়েছে, ফাআলাম। আল্লাহ বলেনি তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও। আল্লাহ বলছেন আল্লাহকে জানো, আল্লাহকে চেনার পর আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। ওই ডাক্তার দিয়ে আখিরাতে মুক্তি পাবেন না যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত না হয়, যদি কোরআন শিক্ষায় শিক্ষিত না হয়। নবী রাসূলগণ কি করেছেন? নবী রাসূলগণ তাদের সন্তানদেরকে তাওহীদ শিখিয়েছেন, আকীদা শিখিয়েছেন, আল্লাহকে চিনিয়েছেন। চলে যান সূরা বাকারার 131, 32, 33 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ বলছেন যে যখন ওয়াইদ ক্বালা লিবানিহি, যখন হাদারা ইয়াকুবুল মাউত, আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবুল মাউত। আল্লাহ বলছেন যখন ইয়াকুবের মওত কাছাকাছি চলে আসলো, তখন তার সন্তানদেরকে ডাকলো, ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, আমি যখন মারা যাব আমার পরে তোমরা কার ইবাদত করবে? সন্তানদেরকে ডেকে বলছে। সন্তানরা বলছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক।
ইলাহা ওয়াহিদা। আব্বা তুমি যখন মারা যাবে তখন আমরা তোমার ইলাহ, তোমার পিতার ইলাহ ইব্রাহিমের ইলাহ, ইসমাইলের ইলাহ, ইয়াকুবের ইলাহ, আমরা তাদের ইবাদত করব। ইলাহা ওয়াহিদা। আমাদের ইলাহ কয়জন? বলেন কয়জন? একজন। চলে যান লোকমান আলাইহিস সালাম, তিনি তার সন্তানদেরকে বলছেন, উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি আল্লাহর সাথে শরীক করো না, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার নির্ধারণ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাওহীদ শিখিয়েছেন তার পরিবারকে, দ্বীন শিখিয়েছেন তার পরিবারকে। তার পারিবারিকভাবে তার এটা চর্চা ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার আপন চাচাতো ভাই গোলাম ছিলেন, তো সন্তানকে তিনি তাওহীদ শিখিয়েছেন। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উটের পিঠে রাসূলের পিছনে বসেছিলাম। আল্লাহ রাসূল বললেন, ইয়া গোলাম ইহফাদিল্লাহ ইহফাজকা, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে গোলাম, তুমি আল্লাহর বিধিবিধান সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করো, তুমি যেখানে যাও তুমি আল্লাহকে পাবে, আল্লাহ তোমার সাথে থাকবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও, যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে চাও। সাহায্য দেওয়ার মালিক কে? বলেন মালিক কে? আপনি যদি আপনার সন্তানকে তাওহীদ শিখাতেন, আপনার সন্তান চাঁদাবাজ তৈরি হতো না। আপনি যদি আপনার সন্তানকে শিখাতেন রিজিকের মালিক কে, প্রত্যেকটা আদম সন্তান জন্মের পরে তার রিজিক নিয়ে আসে, কি খাবে, কত টাকা মাল ইনকাম করবে, তার হায়াত কতদিন, যে জান্নাতি না জাহান্নামী, চারটা জিনিস আল্লাহ নির্ধারণ করে দেন। আপনি যদি এই তাওহীদ সন্তানকে শিখান, তাহলে ওই সন্তান কোনোদিন অসৎ পথে, হারাম পথে কোনোদিন উপার্জন করবে না। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করেন তো, আপনার পরিবারকে নিয়ে আপনি কোনোদিন আপনি এই শিক্ষা দিয়েছেন কিনা? স্ত্রীকে, সন্তানকে ডেকে যে আমাদের রবকে, বিধানদাতাকে, আইনদাতাকে, রিজিকদাতাকে, আপনি আপনার সন্তানকে তাওহীদ শিখিয়েছেন কিনা, কোরআন শিখিয়েছেন কিনা? আপনি যখন মরে যাবেন আপনাকে প্রশ্ন করা হবে তিনটা, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা। যদি আপনি কোরআন জেনে থাকেন তাহলে উত্তর দিতে সক্ষম হবেন, যদি কোরআন না জানেন উত্তর দিতে পারবেন না। উত্তর দেওয়ার পর আপনাকে জিজ্ঞেস করা হবে আমা ইউদরিকা, তুমি কিভাবে জানলে? ওই ব্যক্তি বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, ঈমান এনেছি, ওয়াসাদদাকতু, এবং আমার সার্বিক জীবনে কোরআনের বিধানকে বাস্তবায়ন করেছি। আসমান থেকে আল্লাহ বলবেন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ওর পোশাকটা জান্নাতের পোশাকে রূপান্তরিত করে দাও, ওর কবরটাকে জান্নাতে রূপান্তরিত করে দাও, ওর কবরকে জান্নাত পর্যন্ত দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি কোরআন না জানেন, আপনার সন্তানের ব্যাপারে আপনার সিদ্ধান্তটা কি? আপনি যদি শিখান, কিয়ামতের ময়দানে যারা কোরআনের হাফেজ, যারা তাওহীদ শিখবে, কোরআন শিখবে, যে পেটের মধ্যে কোরআন মুখস্থ রয়েছে, এই চামড়া জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি পিতা হয়ে সন্তানকে কষ্ট করে কোরআন শিখিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে আলোকিত করবেন, মর্যাদার পোশাক পরাবেন, মুকুট পরাবেন, তার ডান হাতে থাকবে রাজত্ব মালিকানা, বাম হাতে থাকবে মুলকিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই সন্তান অভিযোগ পেশ করবে, আল্লাহ ওই যে আমার পিতামাতা, তাকেও মর্যাদার পোশাক পরাও। পিতামাতাকে মর্যাদার পোশাক পরানো হবে। তখন বলা হবে যে, পিতামাতা বলবে আল্লাহ এত মর্যাদার কাজ তো আমি করিনি, কিভাবে দিচ্ছ? তখন পিতামাতাকে বলা হবে বিআখদি ওয়ালাদিকুমুল কোরআন, তুমি তোমার সন্তানকে কোরআন শিখিয়েছিলে, এই জন্য আজকে তোমাদেরকে মর্যাদা প্রদান করলাম। আপনি কি চান না যে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আলোকিত করুক, আপনার মর্যাদা বৃদ্ধি করে দিক? তাহলে আপনার চিন্তা কেন কোরআন থেকে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীন শিখার জন্য আল্লাহর পথ চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আজকে কোরআনের মর্যাদা নেই, আলেমদের মর্যাদা নেই। আলেমকে তো আপনার পকেটের গোলাম মনে করেন, টাকা আছে পকেটে আছে, টাকা নেই পকেট থেকে নেই। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা নিজে কোরআন শেখে, অপরকে শিক্ষা দেয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা নিজে কোরআন শেখে, অপরকে শিক্ষা দেয়। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তারাই যারা নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি চিন্তা করেন তো আপনার পরিবারকে আপনি কি চিন্তা করেছেন? আপনি নিজে কোরআন পড়তে পারেন কিনা, আপনার সন্তান পারে কিনা, আপনি চেষ্টা করেছেন কিনা? এই আমানত আপনি কিভাবে বুঝিয়ে দেবেন আল্লাহকে? 2, ফরজ বিষয়গুলো পালন করার জন্য বাধ্যতামূলক করে দেওয়া। নবী রাসূল কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা পেশ করছেন সূরা মারিয়াম 54-55 নম্বর আয়াত। আযকুরু ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। আল্লাহ বলছেন ইসমাঈল তার পরিবারকে সালাতের নির্দেশ দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন সূরা তাহা 132 নম্বর আয়াত, আমরু আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশনা দেন, আপনি আপনার পরিবারের উপর সালাত কায়েম করেন, সেটার উপর অবিচল থাকেন। আপনি আপনার পরিবারকে সালাতের জন্য বাধ্যতামূলক করে দেন, সেটার উপর আপনি কায়েম থাকেন। মনে রাখবেন যে না নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, এর মাধ্যমে আমরা আপনাদের কাছে রিজিক চাই না, আমরাই আপনাদের রিজিকের মালিক। রিজিকের মালিক কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে কেউ যদি সালাত কায়েম করে তাহলে মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন এমন ভাবে সে কল্পনাই করতে পারে না। ফজরের সালাত পড়লাম মাত্র 2 রাকাত, 2 কাতার, এই কাতারটা আর পিছনে সমপর্যায়, মানে পিছনে যদি কাতার করা হয় 1 কাতার, এই যে শত শত মানুষ, এই বেড়াইদার মানুষ, আপনি আপনার সন্তান, আপনি নিজেকে প্রশ্ন করেন তো কিয়ামতের দিন আপনি কিভাবে বাঁচবেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান ভাইয়ের কণ্ঠে, আব্দুল আলিমের কণ্ঠে এসেছে সালাতের চাইতে, ঘুমের চাইতে সালাত উত্তম। আর আপনার এই প্রবৃত্তি বলছে যে একটু লেপের মধ্যে, কম্বলের মধ্যে একটু শুয়ে থাক, মসজিদে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু যেই দিন আপনাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই দিন আপনার এই ঘুম কোথায় যাবে? ওই ঘুমটা নিয়ামত স্বরূপ দিয়েছেন কে? বলেন, দিয়েছেন কে? সারা দিনের ক্লান্তি দূর করার জন্য, সারা দিনের পরিশ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করার জন্য রাতকে আল্লাহ বিশ্রামের জন্য, ঘুমকে আল্লাহ আরামদায়ক করেছেন। আর আপনি সেই নিয়ামতকে অস্বীকার করে ফজরের সালাতে আপনি উপস্থিত হন না। আপনার লজ্জা হওয়া উচিত যে আখিরাতে আপনি বাঁচবেন কি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। পরিবারকে সালাতের নির্দেশ দাও সন্তানদেরকে যখন তাদের বয়স 7 বছর। 7 থেকে 10 বছর পর্যন্ত ট্রেনিং চলবে, ট্রেনিং হবে আপনার সন্তানকে সালাত সালাত সালাত। যখন 10 বছর হবে আপনার জন্য বাধ্যতামূলক, বাধ্য করতে হবে। যদি সালাত না পড়ে লাঠি হাতে নিতে হবে, ওকে পিটাতে হবে। অজরিবুহুম, ওদেরকে পিটাও। যখন ওদের বয়স 10 বছর, আপনি নিজেকে প্রশ্ন করেন তা আপনার সন্তানের উপর আপনি এই অধিকার প্রয়োগ করেছেন কিনা? যে মাল খান আল্লাহ, যে জমিনে চলেন আল্লাহ, যে হক আদায় করেন আল্লাহ, যে জীবন ধারা পরিচালনা করছেন সব আল্লাহ। তাহলে আপনার পরিবারকে এটা বাধ্যতামূলক করে দেন না কেন? আপনার খায় আপনার স্ত্রী সালাত পড়ে না, আপনার খায় আপনার সন্তান সালাত পড়ে না, আপনার খায় আপনার টাকা দিয়ে সে জীবন যাপন করছে, অথচ আপনি একবারের জন্য স্ত্রীকে বলেন না, আপনার সন্তানকে বলেন না। মনে রাখবেন, ওই সন্তান আপনার পরিবারে খাওয়ার যোগ্যতা রাখে না, ওই স্ত্রী আপনার পরিবারে খাওয়ার যোগ্যতা রাখে না। যে স্ত্রী সালাত পড়ে না, যে সন্তান সালাত পড়ে না, ওই পরিবারে থাকার মতো যোগ্যতা রাখে না। এটা আল্লাহর নির্দেশ। 3, নিষিদ্ধ বিষয় এবং অপরাধীদের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা। আপনি যে অপরাধী করেন না কেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হে বৎস, তুমি যদি যাররা পরিমাণ অপরাধ করো, পাথরের মধ্যে লুকিয়ে রাখো, জমিনের মধ্যে লুকিয়ে রাখো, আসমানের মধ্যে লুকিয়ে রাখো, আনয়ন করবেন কে? বলেন কে? আপনি যে ফজরের সালাতে উপস্থিত হননি, আপনি কি মনে করেছেন যে আল্লাহ আপনাকে ধরবে না? ইয়াউমাইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া, যেই দিন জমিন চৌচির হয়ে যাবে, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা,
আপনি ভূমিকম্প হচ্ছে, আপনার একটু ভয় হয় না? যেই দিন এই ভূমি প্রকম্পিত হবে, কিয়ামত সংঘটিত হবে, এই জমিন আপনার আমার যাবতীয় সব কিছু আল্লাহর কাছে পেশ করে দেবে। সালাত পড়েননি, চুরি করেছেন, জেনা করেছেন, অপরাধ করেছেন, আল্লাহর পথে চলেননি, আল্লাহর দিনকে আপনি তোয়াক্কা করেননি, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন আল্লাহ কিছুই আপনার জন্য আমার জন্য গোপন রাখবেন না, এই জমিন সব কিছু বের করে দেবে। সেদিন কি করবেন? এজন্য অপরাধীদের ব্যাপারে সতর্ক করতে হবে, পরিবারকে সাবধান করতে হবে, বাবা নেশা করো না। এজন্য আগে নেশা নিজেকে ছাড়তে হবে। আজকে তো বাড়িতে বাড়িতে মদ গাঁজা বিক্রি হয়। এই যে গতকাল আমাদের জেলায় বগুড়া গাবতলী থানায় নারোমালা একজন গাঁজাখোর, এই গাঁজাখোর ধরা পড়েছে, একজন ছেলে ধরেছে, চাকু মেরে মনে করেন তাকে মেরে ফেলেছে। আপনি বাড়িতে মদ বিক্রি করেন, গাঁজা বিক্রি করেন, গাঁজা সেবন করেন, আর আপনি আপনার সন্তানকে বলছেন যে বাবা এটা করো না। কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত। আপনি সালাত পড়েন, আবার এর সাথে আপনি সম্পৃক্ত, নিশার সাথে সম্পৃক্ত। আপনি ৫ ওয়াক্ত কেন তাহাজ্জুদ পড়লেও এই সালাত আল্লাহর কাছে কবুল হবে না। তার মানে আপনাকে অপরাধ ছেড়ে দিতে হবে, তাহলে আপনার পরিবারও ছাড়বে। আর আপনি যদি না ছাড়েন, আপনার পরিবার যদি এটা করে, কিয়ামত পর্যন্ত আপনার সন্তান করবে, তার সন্তান করবে, তার সন্তান করবে, তার দেখে করবে, যত মানুষ করবে, সব পাপের বোঝা আপনার উপর বহন করতে হবে। পারবেন? এই জন্য সাবধান। 4, পরিবারের সন্তানদেরকে আদব শিক্ষা দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু থেকে বর্ণিত মুসনাদে আহমদ 22128 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু উপদেশ দিলেন। আল্লাহ রাসূল তাকে এক পর্যায়ে বললেন, লা তারফা আনকুম আসাকা আদাবান, তুমি তোমার পরিবার থেকে এই যে লাঠিটা উঠিয়ে নিও না, আদবের যে লাঠি, বাড়িতে একটা লাঠি ঝুলিয়ে রাখবেন, এটা সুন্নাহ। স্ত্রীকে বুঝাবেন, সন্তানকে বুঝাবেন, আপনি স্বামী হয়ে, পিতা হয়ে, আপনি মা হয়ে সন্তানকে বুঝাবেন, লাঠিটা তোর জন্য, যদি আদবহীন কোনো কাজ করিস তাহলে পাছার ছালটা একবারে তুলে ফেলবে। আপনার আদব উঠে গেছে বলেই তো আজকে বেয়াদব তৈরি হচ্ছে। বড়দের কোনো সম্মান নেই, সালাম নেই, আদব নেই, আখলাক নেই, টিচারের প্রতি সম্মানবোধ নেই। আজকে সমাজটা, আগে আমরা মুরব্বীদেরকে দেখলে ভয়ে অন্য পথে হাঁটতাম, আর আপনার মুখের উপর বিড়িটার ধোয়া ফেলেও অন্য পথে চলে যাচ্ছে। আপনার বলার কোনো ক্ষমতা নেই। কেন? আপনিও আদবহীন হয়েছেন, সন্তানকেও আদবহীন তৈরি করেছেন। এজন্য সন্তানকে আদব দেন, পরিবারের সদস্যদেরকে আদব দেন, এটা আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ। এরপরে আপনি পরিবারকে কিভাবে বাঁচাবেন? পারিবারিক জীবনে ইবাদতের চর্চা অব্যাহত রাখুন, যে কোনো ইবাদত। আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়তেন, যখন বেতেরের সময় হতো আয়েশাকে ডাকতেন যে ইয়া আয়েশা ওঠো, ও আউতি, বেতের আদায় করো, ওঠো ওঠো। আপনি সন্তানকে ডাকেন, বাবা চলো ফজরের সালাতে যাই, বাবা চলো জোহরে যাই। স্ত্রীকে ডাকেন, ওগো আমি ফজরের মসজিদে চলে গেলাম, তুমি এটা সালাতটা পড়ো। এই ইবাদতটা চর্চা করেন। রমজান আসছে সামনে, সন্তানকে রমাজানের জন্য ইফতারিতে ডাকেন, সাহারিতে ডাকেন, বসা, ওর বয়স নেই কিন্তু ওকে শিখান যেটা রমাজান মাস, সিয়াম পালন করতে হয়, ইফতার করতে হয়, সাহারি খেতে হয়, যতই কষ্ট। এই আপনি চলে যাবেন কিন্তু আদবটা আপনার সন্তানের মধ্যে থেকে যাবে। এই জন্য পারিবারিক জীবনে ইবাদতের চর্চা, অন্যায় কাজ থেকে পরিবারকে বিরত রাখুন। আপনার কারণে পরিবারে অন্যায় হচ্ছে, আপনি এটা খান, আপনার 2 বছরের শিশু এটা দেখছে, ও বড় হচ্ছে আর এটা ও শিখছে যে এটা খাওয়ারই জিনিস। যখন 10 বছর কিশোর গ্যাংকে যুক্ত হচ্ছে, তখন ও একদিন এটাও টানা শুরু করছে, কারণ আপনারই দেখেছে। আপনি মদ খান, মদ বিক্রি করেন, আপনি গাঁজা বিক্রি করেন, আপনি খান, আপনার সন্তান সেটাই দেখছে। এটা আপনার মাধ্যমে আসে, আর মাদের মাধ্যমে, আপনার মাধ্যমে, উভয়ের মাধ্যমে আসে। সন্তানকে মোবাইল দিচ্ছেন, এমন কার্টুন দিচ্ছেন, আকীদা, আপনার ঈমান আমল সব নষ্ট করে দিচ্ছে। ঠিক সামাজিকভাবে এমন কোনো কালচার যেটা আপনিও কামনা করেন না, কিন্তু পরিবারের মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে অপরাধীদের ব্যাপারে অপরাধ প্রবণতা, এখান থেকে পরিবারকে সাবধান এবং সতর্ক করেন। যদি এই কাজগুলো আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাকে এবং আমার পরিবারকে, আপনি আপনাকে, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কি চান যে আমরা আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাই? কারা কারা চান? আল্লাহকে বলেন তো হাত তুলে যে আল্লাহ আমরা জাহান্নাম থেকে পরিবারগুলোকে বাঁচাতে চাই। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো, বলেন আমিন আমিন আমিন। পালন করবেন তো ইনশাআল্লাহ? জীবনটা ক্ষণস্থায়ী,
আখেরাতটা চিরস্থায়ী। অতএব চিরস্থায়ী আখেরাতের জন্য নিজেকে প্রস্তুত করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।